ব্লগে থাকতেছে মানে এভরিথিং। বাসায় কেউ নেই, আমি একা, মানে রান্না বান্না কাজকর্ম মানে যেগুলো করার সবই করবো, মানে কাজের বলতে কেউ নেই আর। আচ্ছা মৌসুমি আপু সেটা হেল্প করবে অবশ্যই। ঠিক আছে শুরু করি। ছাদে ফার্স্ট অফ অল হলো কাপড় থেকে শুরু, তারপর তো বাসা। ওই যে আমি ফার্স্ট কাপড় পেলাম, আর কি সুন্দর বাতাস দেখেন। আচ্ছা আমি এখন দেখবো যে এখানে কী গাছ আছে। এসে ভাবছিলাম আজকে একটু অ্যালোভেরা নিয়ে যাবো, ওরে বাজে অবস্থা। এই গাছটা আছে আমাদের বারান্দায়, এই যে। আর এত রোদ, আমি প্রথম কাপড় নিলাম। ঠিক আছে বন্ধুরা যাই। আর একটা কথা বলি, আমি ছাদে ফোন নিয়ে আসছিলাম, আসার পরে একদিন আমি এই ফোন রাখে একদম চলে গেছি। চলে যাওয়ার কাজ শুরু করছি, হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমি কানে হলো হেডফোন লাগাবো, হেডফোন লাগায় গান শুনবো আর হলো কাজ করবো। ও মা গো, লিফট আসতে টাইম লাগবে, আমি হাঁটে দিই। তারপরে দেখি যে হলো আমার ফোন নাই বাসার মধ্যে। হঠাৎ করে মনে পড়লো যে আমি ছাদে তো ফোন রাখে আসছি। তারপরে হলো আমি দৌড়ে এসে দেখি যে এখানে ফোন ওখানে এসে যে আমার আগে একজন কাপড় মেলে গেছে। বাচ্চা ভাই এই জায়গাটা অনেক সুন্দর, এই যে। তখন থেকে আর ছাদে ফোন আনি না, শিক্ষা হয়ে গেছে আমার। ঠিক আছে আমি যাই, আমাদের ফ্লোরে যে একটা করে ফ্লোরে কি সুন্দর সুন্দর। ঠিক আছে বাসার কাছে যাই। সব কিছু কাটা মাঝখানে রোহানার ব্রেকফাস্ট রেডি। এই বলে এটা ভাবি না যে প্রতিদিন এরকমই খাবার হয়, রুটি হয় ব্রাউন এরকম, মানে এই বলে যে প্রতিদিন এভরিডে এরকম খাবার খাই এটা কিন্তু না। এই যে কাজ তো শেষই হয়নি, না শেষ হতে আবার বাইরে হলাম। আপুর হলো ডক্টর আছে, আই হসপিটালে যাইতে লাগবে, এই জন্য ওই আপু পিছনে দাঁড়িয়ে আছে, আমি এইদিকে। কাজ এখনো কোনো রান্নাবান্না হয়নি, তার মাঝখানে একবার বাইরে যেতেই লাগে। ভাবলাম কি আর হলো কি আর বললাম কি, ওকে চাই। দেখি কি ডাক্তার, ওনার মুখ চোখ সব ফুলে গেছে। আপুর জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরা হলো বাসায় কাজ করবো দুজনেই, কেউ নেই। যতদিন না কেউ আসতেছে অতদিন এইভাবে কাজ করবো। আমরা যাচ্ছি বুঝছেন, একটা কথা না বললেই না, আমার দাঁতগুলো অনেক সুন্দর। ফাঁকা হইলে হবে কি, আসলে কিন্তু অনেক সুন্দর, কারণ আমি 3 দিন পর পর ব্রাশ করি, এই জন্য। আপনারাও ট্রাই করে দেখতে পারেন 3 দিন পর পর ব্রাশ করলে কেমন হয়। আমাদের হসপিটাল এসে গেছে, আমাদের গন্তব্য মন্তব্য এখানেই। পাশে আপু বসে আছে, কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, যাইতে মন চায় কিন্তু রুপিয়া নেই, ওই জন্য যেতে পারি না। কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সুন্দর, কিন্তু খাবার কেমন তা জানি না, খাইনি তো আর বলবো কেমন করে। সবাই দোয়া করবেন যে ডক্টর কি বলে না বলে, দেখি। চোখ মুখ হঠাৎ করে ফুলে যাওয়ার একটা কারণও আছে। ভাইয়া নাই ইয়ে নাই, ওগুলো মনে হয় ভাবে আপু যে নাই, চিন্তা করতেছে ওখানে দিনাজপুরে ভাইয়া যে কি খাচ্ছে না খাচ্ছে, এগুলো টেনশনে মনে হয় মুখ চোখ ফুলে গেছে। কি করবেন আর ভাই, ওই যে হসপিটালটা বুঝছেন, এইটুক জায়গা যাইতে 10 মিনিট, বুঝেন কি একটা অবস্থা। এটার নাম হলো ঢাকা শহর। ট্রাফিক আইন মেনে চলুন। হসপিটাল দেখা শেষ, এখন আপু বলতেছে, আমি বলছি যে আমি বাইরে খাবো। আমার মানি ব্যাগ আছে, টাকাও আছে, কিন্তু মানে খরচ করার মতো না। হুদাহুদি বেইমান বেইমান বলছে। আর গাড়ি কত দূরে রাখছে, আচ্ছা। রোহানার আবার একটা মার্কেট হবে। যে কোনো মলের মধ্যে যাই বলে ভিডিও করেন নিষেধ, বুঝছেন। কিডস অ্যান্ড মমসে আসছে, এখানেও বলবে যে এক্সকিউজ মি, ভিডিও করেন নিষেধ, কিন্তু আমি তো ভিডিও বন্ধ করার লোক না।
wish I thought for myself. I'm doing drugs that I have. My voice is nothing when I scream out for help. I stretch my hand, but my grip just goes up. আপু বলতেছে যে হলো বাসায় যে একটু জুস করিস, বুঝছেন? বললাম ওকে কিসের জুস? তরমুজ না বলে বলছে যে টমেটো নেই, টমেটো জুস করিস। বাসায় তো 2-3 কেজি টমেটো আছে, ঠিক আছে। আর এমন খারাপ লাগতেছে বাবা, আজকে যে রোদ, এমন মার মারতেছে ভাই, 350 টাকার মার মারলো। এত রোদ হয়, এত গরম, ভাগ্যিস এখন রমজান মাস হয়নি, আল্লাহ তাআলা বাঁচাইছে। আমও নাই আমাকে বুঝে আসছে রে, ও আমাকে কিছুটা ছাড়ে রাখছে, যেন আমি বন্ধই করি না। তারপর ভাইয়া বলতেছে 700 টাকা কি যে বলতে চাইলো, কমে দিল গলার সুরটা। ঠিক আছে, বাসায় যাই দিই, রাস্তার মধ্যে গলাও শুকিয়ে গেছে, যে রান্না বান্না সবই আছে, নিম্ন 1:30 বাজে। হাসতেছি মানে হুদাহুদি একটা কারণ বলি। হাসির কাটছেন, কাটে নেন। হ্যাঁ, 200 ফল টল নিলাম আমরা, এখনো বলে তরমুজ 200 টাকা কেজি, আর কিছু না, একটা সাগর কলা নেন। কিনলাম তরমুজ আর পেয়ারা, বাসায় এসে কাটলাম আনারস। এই যে